কি পদক্ষেপ নেওয়া হয়েছে সিটি কর্পোরেশন বা কি বলছেন? স্বর্ণা, গতকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখনও কাটেনি। বিশেষ করে সেই জলাবদ্ধতার যে পানি আটকে গিয়েছিল পুরো শহরে সেটি ছড়িয়ে পড়েছে নিচু এলাকাতে, বিশেষ করে অশোকতলা, ভিক্টোরিয়া কলেজ, ধর্মপুর এইসব এলাকাগুলোতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সেই পানি কিন্তু এখনও সরেনি, যার কারণে মানুষ সেখানে এই পথে যারা চলাচল করছেন তারা বেশ দুর্ভোগে পড়ছেন। আর ভিক্টোরিয়া কলেজে অসংখ্য শিক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষার জন্য কলেজে নিয়মিত আসতে হচ্ছে, তারাও বেশ বিপাকে পড়েছেন এই পরিস্থিতিতে। আগামীকালকে তাদের মাস্টার্স পরীক্ষা রয়েছে এবং এখানে নিচু ক্লাসগুলোতে যেগুলো কলাভবনের নিচতলায় একটি অংশে আমরা দেখতে পেয়েছি যে সেখানে পানি জমে গিয়েছে এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই পানি ঠেলেই কিন্তু কলেজে আসছেন। এরকমভাবে অশোকতলা ছায়াবিতান এলাকাতেও কিন্তু ব্যাপক পানি জমেছে, সেখানে প্রচুর মানুষজন সেখানে যারা চলাফেরা করেন, বিশেষ করে রিকশায় সেই পথে চলতে চায় না এবং যারা রিকশা নিয়ে চলাফেরা করছেন তারাও বেশ দুর্ভোগে পড়ছেন। বলছেন যে রিকশা যেতে চায় না, বাড়তি ভাড়া গুনছেন এবং যারা এখানে চলাচল করছেন তারা বলছেন যে এই পানিগুলো যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আসলে আগামীর বৃষ্টিগুলোতে আরও বেশি জলাবদ্ধতা এবং নোংরা পানি থেকে নানা রকম রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে। তো সিটি কর্পোরেশন এই পানি নিরসনে, জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। এই ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকা থেকে। কুমিল্লা থেকে জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।